তোমরা কি কোনো সময় ভেবে দেখেছো বরফ থেকে পানিতে যে রূপান্তর হয় এটা কি ধরনের পরিবর্তন? একটা লোহা ধীরে ধীরে মরিচায় রূপান্তর হয়, এটা কি ধরনের পরিবর্তন? এই যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, এই পরিবর্তনগুলো সাধারণত বৈজ্ঞানিক ভাষাতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো রাসায়নিক পরিবর্তন আর একটা হলো ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে আকার আকৃতির পরিবর্তন হয় কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন আমরা দেখতে পাচ্ছি পানি থেকে বরফে রূপান্তর হয় বা বরফ থেকে পানিতে রূপান্তর হয়। এখানে কিন্তু উপাদান দুইটাই, একটা হলো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। এই দুইটা উপাদানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা একটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে একটা পদার্থ এক বা একাধিক নতুন পদার্থে রূপান্তর হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। যেমন পানি, লোহা এবং অক্সিজেন একত্রে বিক্রিয়া করে তৈরি করে হাইড্রেটেড ফেরিক অক্সাইড অর্থাৎ মরিচা, যেটা লোহা থেকে সম্পূর্ণ ভিন্ন একটি পদার্থ। এই যে আমরা পরিবর্তনটা দেখলাম এটাই হলো রাসায়নিক পরিবর্তন, যেখানে একটা পদার্থ থেকে আরেকটা নতুন পদার্থ তৈরি হচ্ছে।